একা আসা একা যাওয়া, এই যে প্রকৃতির নিয়ম, মরণের ভয় কেন করিস ওরে গো বুঝবো। হ্যাঁ হ্যাঁ গড়া তারি খেলা চলছে এরই মাঝে মিলন মেলা, ওরে ভাঙা গড়া তারি খেলা চলছে এরই মাঝে মিলন মেলা, সর্বভূতে তারি লীলা, সর্বভূতে তারি লীলা, সেসব কারণের কারণ মরণ বলে বলিস কারে, আত্মার মরণ নাই, যথা থেকে আসে মানুষ সেথায় মিশে যায়। মরণ বলে বলিস কারে, আত্মার মরণ নাই, ওরে যেখান থেকে আসে মানুষ সেথায় মিশে যায়। ও যেমন সাগর হতে আসে পানি, আবার সাগরেই মিলন জানি, ও সাগর হতে সাগর হতে আসে পানি, আবার সাগরেই মিলন জানি, ওরে মানুষও চলিছে তেমনি, আরে মানুষও চলিছে তেমনি, তারি সারা মতো পঞ্চভূতে দেহ গড়া, পঞ্চভূতে লয়, ওরে যেমন আসা তেমন যাওয়া, একটুও নাই ক্ষয়। পাগল মন রে পাগল
পঞ্চভূতে দেহ গড়া পঞ্চভূতে লয়, আরে যেমন আসা তেমন যাওয়া মোটেই নাই ক্ষয়। ও তোমার বিচার হবে কর্মধনে, তোমার আপন সারা মন সে রে বিচার হবে। তোমার বিচার হবে কর্ম অনুসারে, তুমি আপন সারা মন সে রে বিচার হবে। সৎকর্ম সৎচিন্তা করে, সৎকর্ম সৎচিন্তা করে ভজ শ্রী গুরুর চরণ। আমরা যারা এই জগতে এসেছি, হবে না কি বলবো, চলে যেতে হবে সবার। বিষয়টা হচ্ছে একটু ভাববার, আস্তে আরো আস্তে। পঞ্চভূতে দেহ গড়া পঞ্চভূতে লয়, যেমন আসা তেমন যাওয়া তার একটুও নাই ক্ষয়। পঞ্চভূত মানে ক্ষিতি আপ তেজ মরণ বোম। এই দেহখানা যে পঞ্চভূত দিয়ে গড়া, জল, মাটি, হাওয়া, অগ্নি, শূন্য। একটা দেহকে যখন পোড়ানো হয়, আগুনটুক আগুনে মিশে যায়, ছেড়ে দাও। জলটুক জলে চলে যায়, হাওয়াটুক হাওয়াতে মেশে, দেহের মাংস মাটিতে চলে যায়, শূন্যটুক শূন্যে বিলীন হয়ে যায়। তাহলে আমার যা দিয়ে গড়া তাইতে হয়ে যাবে লয়, এক বিন্দু আমার নাই ক্ষয়। এই জন্য সাধুগুরু মহাজন দেহ ছেড়ে চলে যাবার পরে আবার ওই দেহ ধরে ভক্তের সঙ্গে তারা হতে পারে মিলন। আমার গোলক তারক মহানন্দ হীরামন, আমি সুখ পাচ্ছি না, বুঝলে বাবা? তুমিও বাজায় সুখ পাচ্ছ না, আমিও গাইয়ে সুখ পাচ্ছি। সমস্যা হচ্ছে তাই, ওরও দোষ না আর আমারও হতে পারে, আমার দোষ হতে পারে, ওরকে দোষ না এটা আমি বুঝি। কারণ যেহেতু এই দালানের ভিতরে সাউন্ড চালানো, যে সাউন্ডম্যান সে বিপাকে পড়ে। ওদের যদি খোলা আসর দেওয়া যায় ফাঁকা মাঠে, ওরা আনন্দে বাজাতে পারে। কি কথা ঠিক তো? তা হু হাতিস না কেন, মানে খারাপ কবে না সাথা বলছে রাখিস। এই জন্য একটু কষ্ট করে সবার শুনতে হবে।
তাহলে বিষয়টা হচ্ছে তাই, পঞ্চভূতে দেহ পঞ্চভূতে লয়। আপনাদের জানা থাকবে, হরিলীলামৃত পড়ে দেখবেন সবাই। গোলক পাগলের সমাধি দেওয়া হয়েছিল জল সমাধি, জানা আছে না? দিয়েছিল কে? শ্রীমৎ কবি চূড়ামণি তারক গোসাই। হরিলীলামৃত লেখা হতো না যদি গোলক পাগল তারকের উপরে নরসিংহ রূপ ধরে না দাঁড়াতো। মৃত্যুঞ্জয় গোসাই আর দশরথ, তারক গোসাইর গুরুদেব হচ্ছে মৃত্যুঞ্জয়। দশরথ আর মৃত্যুঞ্জয় ডাক দিয়ে বললো তারকের ঠাই, তারক কি? হরিলীলামৃত গ্রন্থ লেখো। পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ অবতার গ্রন্থ না লিখে গেলে তার জগৎ মাঝে কিভাবে হবে প্রসার? বললো আমার দ্বারা হবে না, আমি সামান্য ব্যক্তি, আমার দ্বারা অত বড় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রীহরির গ্রন্থ আমার দ্বারা বিরচিত করা সম্ভব না। মৃত্যুঞ্জয় দশরথ আশীর্বাদ দেওয়ার পরে 24 বছর কেটে গেল। কথাগুলো চুপ করে শোনো। ওই নাতি নিয়ে আইছো নাকি? তোমার দ্বারা হয়ে গেছে। বাড়ি যে যদি শোনে যে কি শুনছ, বাড়িওয়ালারে কবে না আমি শুনতে পারি, যা ফাটাই দিছো। আমার একটা ছোট মেয়ে আছে, আমার ছেলেটার বয়স এই 5 বছর, তার আগেরটা মোট হচ্ছে 3 জন। বড়জনে এই 12 ক্লাস দেবে, মাঝিডার এই 12 বছর, আর এবারে ফুসকেডার 5 বছর। ওই মাঝিয়েটা মানে আমার মাঝিয়ে মাইয়ে আমার মার সাথে মাঝে মাঝে যেত। রামায়ণ গানটা নলিয়ে মৎস্য টৎস্য বলিয়ে ও হাত ধরে মার সাথে চলে। তা আমি মা আরে কই, মা গান টান কিরম শোনো? কয় যে আমারে কি শুনতি ওইয়া আমার দ্বারে দেয়। যদি আমারে হরিনাম শুনতে পাঠাতো তাহলে কি আর ওইয়া আমার হাতে ধরাই দিত? এলো কি করে? কয় যে ও কি করে ও তুই শুনিস না। কি তা কবা না? কয় যে ছোটবেলা তুই যা খাতি ও তাই খায়। তাহলে ও খায় মানে? আমার মার বয়স এখন 70+, 70 বছর। বলে হ্যাঁ ও তাই খায়। মানে আমি একেবারে সবার ছোট, 7 নাম্বারে। আমরা 7 ভাই বোন, আমি একেবারে সবার ছোট। তা ছোটটা যদি হয় ও তো কতদিন ধরে টানতি থাকে তার ঠিক নাই। কি ঠিক কিনা? যে পর্যন্ত ছিল আমি টানতি তালে ছিলাম। বোঝো নাই কথা, বোঝো নাই সাথে আর বোঝো নাই। পুরো শেষ হয়েছে তারপরে আমি ছাড়িছি। এর 20 বছর পরে আমার মাইয়া যদি ওই ধরে টানতে পারে, কিছু পাতি পারে, ওর মধ্যে আসে আর কিছু। আমি বললাম মা ও কিছু পায়? কয় যে ও কিছু পায় না, অন্যালা ও খায়, তাও ভাবি যে আমি কিছু পাই। এইটা সে নাতির সাথে ঠাকুর মানে একটা ভাব, প্রীত, ভালোবাসা। এই জন্য ওইয়ার সাথে আনলি গান শোনা হয়ে যাবে দায়। ও যা খাতি চাই তাই চুপ করে দাও, ও খাতি থাক আর তুমি শুনতেই থাও। কি ও পাক আর না পাক তুমি দিয়ে থাও। গোলক পাগল ওই দশরথ আর মৃত্যুঞ্জয়ের আশীর্বাদের 24 বছর পরে আসতে গোলক পাগল নরসিংহ রূপ ধরে এসে দাঁড়ালো বুকের পরে। গ্রন্থ লিখতে হবে। বললো আমার দ্বারা হবে না। বলো তুই যদি হরিলীলামৃত না লেখিস আজকে তোরে আর কেউ বাঁচাবি না, তোর বক্ষ বিদীর্ণ করে দেব আমি।
গোসাই করো ঝরে ডাক দিয়ে বলছে গোলকের ধারে, এটা কি আমার দ্বারা হতে পারে? গোলক পাগল বলেছে, তাই? পাকে সারা পদ্ম ফোটে কোন জায়গায়? একটা পরিস্ফুটিত পদ্ম ফুল তারে কত ভালো দেখায়, কিন্তু জন্ম হয় যে জায়গায়, পাকের ভিতরে। তাহলে ভালো পাক যদি কেউ দিতে পারে, তার মধ্যে একটা পরিস্ফুটিত পদ্ম ফুল জন্মাতে পারে। তুই নিজেকে এত ছোট ভাবিস কেন? কি আছে তোর ভিতরে আমি জানি। আমি গোলক দেহ রেখেছি, আমার এক সত্তা তোর মধ্যে দিয়েছি। লীলাম্বিত পড়ে ডাকবেন। গোলক পাগল যখন দেহ ত্যাগ করে, ওনার মুখ দিয়ে একটা জ্যোতি বেরিয়ে যায়। এই জ্যোতি তার গোসাইকে স্পর্শ করে সেই জ্যোতি গিয়ে মহানন্দ পাগলে মিশে যায়। মহানন্দ পাগল হচ্ছে গোলক পাগলের ভারবিটা। আমরা জানে ভাইপো বলি বা ভারবিটা কয়। অশ্বিনী গোসাইর গুরুদেব যিনি মহানন্দ পাগল, এই মহানন্দ পাগল হচ্ছে গোলক পাগলের নিজের আপন ভাইপো। ভাইপোরেই তো ভারবিটা কয়। হ্যাঁ রবি নাকি কথা কোষ ভুললি কোষ। তাহলে গোলক পাগল যখন দেহ ত্যাগ করলো, ওই জ্যোতি তারক গোসার বুকে স্পর্শ করে, দেহ স্পর্শ করে, মানে এক সত্তা তারকের মধ্যে থাকলো। ওইখান থেকে ওই চন্দ্র সত্তা নিয়ে মহানন্দ পাগলে মিশে গেল। হরি হরি বল, হরি হরি বল। বললো আমার একটা শক্তি তোর মধ্যে আছে। দশরথ আশীর্বাদ করেছে, মৃত্যুঞ্জয় আশীর্বাদ দিয়েছে। একদিন হীরামন পাগল তার গোসাইকে জড়ায় ধরে শুয়ে পড়েছে। এখন তার গোসাই ভয় পেয়ে বারে বারে হীরামনকে দিচ্ছে ছেড়ে। তার গোসাই চিন্তা করে, আমার পদস্পর্শ যদি লাগে পাগলের গায়ের পরে। তারকের সাথে সেদিন ছিল কিন্তু আর একজন, দুই পাশে দুইজন, মাঝখানে পাগল হীরামন। তখন হীরামন কি করেছিল জানো? ওই বারে বারে যে জড়সড় হয়, তার গোসাই শুয়েছে, হীরামন পাগল লাফ দিয়ে উঠে বা পাখানা তারকের বুকের পরে তুলে দিয়েছে। তারকের বুকের পরে একখানা পা তুলে দিয়ে একটা টান দিয়ে বলেছে, শোন, বলে গেলাম পূর্ণ ব্রহ্ম হরি অবতার। অনন্ত পাপী হলেও যদি কেউ শরণ নেয় আমার হরি ছাদের, আমি হীরামন বা পা দিয়ে তার সমস্ত পাপ নাশ করি। হরি হরি বল, হরি বল। আমি সারমর্মটুক তুলিয়ে ধরলাম, যাদের লীলাম্বিত পড়া আছে তাদের দেখা আছে। ভুল বলছি কি? হীরামন পাগল পরিষ্কার বলেছি, পূর্ণ ব্রহ্ম হরি অবতার। অনন্ত পাপীও যদি কেউ হয়, সেই পাপী যদি আমার শ্রীহরিকে স্মরণ করে, হীরামন বলছে আমি বা পা দিয়ে তার পাপ টেনে নেব। আমি হীরামন কথা দিলাম। ভাবতে পারো? এই জন্য তার গোসাই লিখেছিল, অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন, তোদের এই দিন যদি যায় রে বৃথা, আর পাবি না দিন হবে। চলো ভাই, চলো রে, চলো। হরি হরি বল, হরি বল। আরে মহাপ্রভুকে দয়াল বলা হয়েছে, তা তো আর অস্বীকার করি না। আমি কোনো রাজনীতি করি না, তবু একটা কথা শোন। প্রত্যেকটা গ্রামে এক একটা মেম্বার তো হয় নাকি, হয় না?
এই গ্রামে একজন মেম্বার আছে, এরপরের গ্রামে আর একজন আছে, আমি যে গ্রামে থাকি সেই গ্রামেও একজন আছে। সে যে পার্টির হোক, ও পার্টি দিয়ে আমার দরকার নাই। আচ্ছা, একজন মেম্বার এসে বলল কি, এই বছরে 20খানা ঘর দিল, এর আগে যে ছিল সেই একখানও দেয় নাই, এবার এসে একজন 20 খান দিল। এর মানুষ কি কবে, ওরে শালা মেম্বার একটা পাইছি রে, শালা 20 খান ঘর দিচ্ছে রে। কিন্তু এরপরে আর একজন আসতে পারে, সে যে 100 খানও দিতে পারে, ও পোড়া কপালে তো তা জানে না। ব্যাপারটা বুঝেছ? এনার 5 বছরের পিরিয়ড শেষ হয়ে গেল, এইবার নতুন করিয়া ধলাদ্দি মেম্বার হয়েছে, কি কৃষ্ণকান্ত মেম্বার হয়েছে, কি হরিকান্ত মেম্বার হয়েছে, সে যে নামই হোক। এবার এসে দেখা গেল কি, ইনি গ্রামের একজনেরও বাকি রাখি নাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, আদিবাসী, পদ, জেলে, মালো, তেলি, কর্মকার, মানে 36 জাতি, যারা এক সময় ধর্মকে স্পর্শ করতে পারে নাই, সেই রকম একজন মেম্বার এসে এখন ঘরে ঘরে যাইয়া ঘর বাড়ি ঢালিয়ে দিচ্ছে। এখন ওই যে 2 জন কইছিল কি দুধ ছাতা, আগের কথা ভুল হয়েছে রে। বলে কেন? বলে আগে যদি জানতাম তাহলে কি ওই কথা কথাম। বলে কি? যে ওই লোক মোটে 20 খান ঘর দিয়ে গেছে, আর এই লোক তো ঘরে ঘরে ঢালিয়ে ঢালিয়ে দিচ্ছে। ওরে এই যে পরম দয়াল দুঃখীর খানাল হরি হরি নাম। তার গোসাই তেমনি লিখেছিলেন, এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। সংকীর্তন মাঝে গোড়াচাঁদ ডাকে বাড়িবার, তোরা দুঃখী তাপি আয়কে নিবি অনার্পিত প্রেমধান, ভজ ভজ মন জয় শ্রী সচির নন্দ। পরবর্তীতে যখন হরি অবতার হলো, তখন আবার কলম দিল, এলো পরম দয়াল দুঃখীর কাঙাল তাপিতের প্রাণ জোড়াল। এর আগে একজন খালি দয়াল ছিল, দয়াল। একজনকে বলা হয়েছে দয়াল, আর একজনকে বলা হয়েছে পরম দয়াল। একটা মেলা আর একটা মহামেলা। গৌর যদি দয়াল হয়, হরিচাঁদ আমার পরম দয়াল, পূর্ণ ব্রহ্ম হরি হরিবল হরিবল। কার কাছে কি কও? মামা বাড়ির গল্প মার কাছে দাও। মহাপ্রভুকে দয়াল বলা হয়েছে, আর হরিচাঁদকে পরম দয়াল বলে ব্যাখ্যা করা হয়েছে। যিনি সর্বশ্রেষ্ঠ দয়াল, তারে বলা হয় পরম দয়াল। যেমন বলে একটা মেলা আর একটা মহামেলা। ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো বসে তারে বলা হয় মেলা। এই ক্ষুদ্র ক্ষুদ্র মেলা একত্রিত হয়ে একটা মহামেলা তৈরি হয়। রাম, কৃষ্ণ, গৌর এক একজন দয়াল, সমস্ত দয়াল একাধারে অংশ অবতারে এসেছিল। তারা চরাচরে পূর্ণ অবতার কোনদিন হয় নাই চরাচরে। এইবার কলিজীবের ভাগ্য ভালো, তাই ক্ষীরদ বিহারী সেই পরম দয়াল হরি জগতে এলো। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বল। ওরা কষ্ট করে কবি গান দিচ্ছে, আর এগুলো তো তার হাতে মনে পড়ে। অনেকে জানা আছে কি না, কিন্তু ওই মেলায় আমি ছিলাম আজ থেকে 35 বছর আগে। ঠাকুরনগরে একটা বিরাট ঝড় হয়ে গেছিল, মনে আছে না? বুড়ো কর্তার মনে থাকলে থাকতে পারে, আমার যখন আছে তোমার থাকবে না, তা হয় না? ছাতা বুঝে না? বিরাট একটা ঝড় হয়েছিল। কি বাবা ঠিক কিনা? কথা কও না, ছাতা বোঝো না? মানুষ কয় না যে মিথ্যে করছে। হয়েছিল কিনা? তাহলে রবি তুই ছিলি নাকি? শালা শয়তান, কবে গেলি তুই? যাই ওই ঝড়ের ভিতরে তখন ঠাকুর বাড়ি ঠাকুরনগরে, এখনকার কথা আমি বলি না, তখনকার সবাই
ঠাকুর বাড়িতে প্রমথরঞ্জন ঠাকুর আছেন, যারে পিয়ের ঠাকুর বলে আমরা অনেকে জানি। এমন একটা ঝড় আসছে, খবর পেয়ে প্রমথরঞ্জন ঠাকুর মাইকিং করে দিয়েছিল, ঝড় যা কিছু আসুক না আসুক, তোমরা মেলার বাইরে কেউ যাবা না। আমার বাবা হরিগুরু চাঁদ যদি থেকে থাকে, আমি প্রমথ কথা দিলাম এই মেলার মধ্যে এক বিন্দু ক্ষতি হবে না। এই আশ্চর্য আমি নিজে চোখে দেখছি তো। আর এখন এরা কি করে, কি করে, লজ্জায় যাই মরিয়ে। চারিপাশ দিয়ে ঝড় হয়ে ভেঙে চুরে তছনছ হয়ে গেল, টিউবওয়েল পর্যন্ত ছিঁড়ে গেছিল। ওই যে টিউবওয়েল কয় না, ছিঁড়ে গেছে। দালানে ছাদ উড়ে চলে গেছে, গাই গরু বাঁশবাগানের উপরে বাঁধাইছে, তাল গাছ ফাড়িয়ে গেছে। আমার নিজের চোখে দেখা। আমি বাবার হাত ধরে গেছিলাম তখন ওই ঠাকুরনগর মেলায়। সত্যি কথা কি জানো, ওই মেলার একটা প্রদীপ পর্যন্ত নেবে নাই, চারিপাশ দিয়ে ভেঙে তছনছ হয়ে গেল। খালি ঠাকুর বাড়ি পূর্ণ যে অবস্থায় ধরা ছিল, আমার হরিগুরু চাঁদের কৃপা ছিল। অনেকে অনেক কথা বলছে যে ঠাকুর বাড়ি ওরা কি করছে, কি হচ্ছে না হচ্ছে। আমি বলি কি, যার যার ভক্তি বিশ্বাসের জায়গা সে ঠিক থাকে। আমি যখন ঠাকুর বাড়ি যাব, তখন আমি আমার হরিগুরু চাঁদকে মনে করিয়ে যাব। ভক্তি, বিশ্বাস, প্রেম, ভাব, এত মানুষ থাকতে গোলক পাগলের দেখা তো সবাই পায় নাই। রিমনি একটা বেগুন খোলাই বেগুন তুলতেছে, গোলক পাগল গিয়ে বলছে, মা কি? বলে, মা আমি বাবার কাছে যাচ্ছি। তার কয়দিন আগে পাগল আমার দেহ ত্যাগ করেছে। ওই যে বললাম না, পঞ্চভূতে দেহ করা, পঞ্চভূতে লয়। সাধুগুরু মহাজন হলে আবার পঞ্চভূতকে নিজে ধরে সূক্ষ্ম দেহ তৈরি করতে পারে, আবার ভক্তের কাছে গিয়ে ধরা দেয়। রিমনির কাছে কি বলছো, মা আমি বাবার কাছে যাচ্ছি। বলি, অত দূরিতে আসলে ও একটু সেবা টেবা? বলে, না সবাই নাই। রিমনি জানে না বাবা দেহ ত্যাগ করেছে। পাগল যখন চলে গেল, কিছু পরে খবর পেল নারকেল বাড়ি পাগল আমার দেহ ত্যাগ করেছে থারুকের কোলে। রিমনি তখন কেঁদে কেঁদে আকুল হয়ে বলে, পাগল এসেছিল আমার কোলে, আমি বুঝতে পারি নাই সাধক মরণের পরও বেঁচে থাকে, তার একমাত্র সাধনায় হরি হরি মা। তুমি তোমার ভক্তির জায়গা ঠিক রাখো। সে যদি বেগুন খোলায় তারে দেখতে পারে, তুমিও পেতে পারো ঠাকুর বাড়ি তারে। তুমি তোমার ভক্তির জায়গা রাখো, ধরে এত কিছু ভাববার বিষয় তোমার মধ্যে নাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? এর পরিষ্কার। জুতো, লাঠি, ছাতা, তার গোসাই দেহ রাখার পরে সেই জুতো, লাঠি, ছাতা পাঠাই দিছিল। এখনো পর্যন্ত জয়পুরে, আমি কয়েকদিন আগে গান গিয়ে আসলাম, যদিও এখন যাওয়া বন্ধ করে দিচ্ছি। আমার এই মাসে গান ছিল, এই ফাল্গুন মাসের 18, 19, 20 আমার গান ছিল আমগ্রাম, ঢাকা। ফাল্গুন মাসে গান ছিল সালনা আসর, যে আসরে তারও গোসাই গান গেয়েছিল। আমি তো বাংলাদেশে প্রায়ই যেতাম, বন্ধ করে দিস, আজ যাওয়ার মতো নাই। ওরা ফোন করে, বাবা আসো, বললাম না রবে না, আজ যাবো না, বন্ধ করে দিস। আমি যেদিন জয়পুরে গেছিলাম, ওই যে তার গোসাই দেহ রাখার পরে যে দুটো লাঠি ছাতা
এখনো মন্দিরে রাখা আছে, যদি কেউ যাও কোনোদিন দেখে আসবা। দেহ রাখার পরে ওই জুতো লাঠি সাটা পাঠাইছিল নাতিরে দেবার তরে, এখনো সেই জুতো লাঠি সাটা আছে ওই মন্দিরে। আমি সেদিন নিয়েছিলাম মাথায় করি, আমার জীবনের সাধনা তো কিছু নয়, যদি তারকের এই জুতো লাঠি ছাতা মাথায় নিয়ে অন্তত এইটুক শান্তি পাই, যে জুতো লাঠি ছাতা আমার তারক হাতে নিয়েছিল, অন্তত সেই জুতো লাঠি হাতায় একটু মাথায় নিয়ে আনন্দ বাড়াচ্ছিলাম। আমি গানও গেয়েছি তো তারকের বাড়ি। আমি বাংলাদেশে যখন সেবার গেলাম, বর্ডার যখন পাস হলাম, আমি তো জ্বরের মধ্যে, প্রচন্ড জ্বর, আমি সাতক্ষীরা বর্ডার থেকে প্রথম দিন ফিরে গেলাম। বরিশালে গান, আগলঝাড়া, সেখানে উত্তম পাগলের বাড়ি গান। ওই উত্তম পাগল আমি যদি না যাই, ও করেছে কি 12 হাত মাটির তলে একটা পুকুর করেছে, ওই পুকুরের তলে যেয়ে বসে রয়েছে, যদি শিশির সরকার না আসে আমি জীবন ত্যাগ করব। আমি জ্বরে সাতক্ষীরা বর্ডারে গিয়ে বাড়ি ফিরে আসছি, যেতে পারি নাই। পরের দিন ফোন আসলো, এই গণপতিরে পাঠাই দিলাম, তুই চলে যা। বললো যদি শিশির সরকার না আসে জীবন ত্যাগ করব। আমি দেখলাম জ্বরক আর যাওক, আমার জন্য কোনো ভক্ত জীবন দেবে তাও হয় না, চলে যাবো, তাইতে মরে যাই। পরের দিন বেনাপোল পার হয়ে আমি যখন গাড়িতে করে আমার বেনাপোল থেকে নিয়ে যাই, আমি জয়পুরের মধ্যে দিয়ে ওই বাজারটা পার করছি, লোহাগড়া বাজার। লোহাগড়া বাজার দেখে মনে পড়লো তারকের বাড়ি তো বেশি দূর না, একটু ঘুরে যাই, গায়ে কিন্তু জ্বর। তাই বাড়ির মধ্যে যে মন্দিরে ঢুকলাম, ওখানকার শান্তিমা, তারকেশ্বর বাড়ি এখন যে দেখাশোনা করে, শান্তিমা আছে, অজয় বাবা আছে, পরীক্ষিত সাধু আছে, ওরা সবাই ছুটে আসলো। আমার একটা হারমোনি বের করে দিল, বলো তারকের এখানে গান গাও। আমি গান গাইলাম, গৌর প্রেম লেগেছে যারে, গৌর প্রেম লেগেছে যারে, গৌর প্রেম লেগেছে জানে। এমন একটা প্রেম হয়ে গেল, আমি বললাম মা কিছু আছে খাবো, তারকের প্রসাদ একটু খাবো। তখনও কিন্তু গাই জ্বর, তো ওই প্রসাদ করা ভাত আর বললে ডাই ভাত তোমার দেবা। আমি বললাম তুমি দাও, তারকের বাড়িটা। ওই খেয়ে ওই বাড়িতে বেরোলাম, আর জ্বর আমার আসলো না, ওই পর্যন্ত জ্বর ইতি হয়ে গেল। এটা আমার নিজের প্রমাণ করা। সেইবারে গান গেলাম 1 মাস ধরে, খালি বাংলাদেশ ঘুরে ঘুরে। এই জন্য মানুষ কেন মরণকে ভয় করে? মানুষ যদি সৎকর্ম করে, সৎচিন্তা যুক্ত থাকতে পারে, সাধক মরে না, সাধক মরিয়াও অমর থাকে চরাচরে। তাই আমার গান, পঞ্চভূতে দেহ গড়া, পঞ্চভূতে লয়, ওরে যেমনি আসা তেমনি যাওয়া, মোটেই নাই ক্ষয়। ও তোমার বিচার হবে কর্ম ধরে, তোমার আপন সারা সেরে বিচার হবে। সৎচিন্তা সৎকর্ম করে, সৎচিন্তা সৎকর্ম করে, ভজ শ্রী গুরুর চরণ।
মরার আগে যারা মরে মরণ বলে তারে, ওরে থাকলে দেহে ধৈর্য সহ্য সে কি কবু মরে। পাগল মনরে ওরে পাগল মনরে ওরে পাগল মরার আগে যারা মরে মরণ বলে তারে, থাকলে দেহে ধৈর্য সহ্য সে কি কবু মরে। শ্রীকৃষ্ণ গীতার পাতায় পরিষ্কারভাবে একটা বাণী দিয়েছে, বাসাংসি জিন্নানি যথা বিহায়া নবানি গৃহন্নতি নরহা পরাণী তথা শরীরানি বিহাইয়া জিন্নান্ন নানি সংযতি নবানি দেহি। বলছে মানুষ যেমন একটা পুরাতন জামা ত্যাগ করে নতুন জামা ধারণ করে, আত্মা তদ্রূপ একটা পুরাতন দেহ ত্যাগ করি আবার নতুন দেহ ধারণ করে। বলে নৈনং সিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। আত্মাকে কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না, আত্মাকে কোনো আগুনের দ্বারা পোড়ানো যায় না। এই যে আমার ভিতরে যে আত্মা, ন চৈনং ক্লোদন্ত ন শোষয়েতে মারুত, কোনো বায়ুর দ্বারা আত্মাকে শুকানো পর্যন্ত যায় না। তাহলে আত্মা অবিনশ্বর, অক্ষয়, অব্যয়। তারে জলে ডুবানো যায় না, তারে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না। যেখান থেকে আত্মা আসে সেই পরম ব্রহ্মে আবার মিলন হয়ে যায়। শুধু তোমার কর্মের দ্বারা তোমার বিচার হবে। তাহলে মরণ বলতে কিছু নাই না, আছে। মরণ কি? মরার আগে যারা মরে মরণ বলে তারে, থাকলে দেহে ধৈর্য সহ্য সে কি কবু মরে। ও তোর নারীর কাছে, নারীর কাছে মরণ বাসন কর, গুরুর কাছে যজন যাজন, নারীর কাছে বাসন তোর নারীর কাছে। যদি বলো মতুয়াদের নাই, তুমি লীলামৃত পড়োই নাই। তার গোসাই পরিষ্কার লিখেছে, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কামাশ্রয়। লেখা আছে কিনা? কি লেখা আছে? ঋতু রক্ষা করিবে। কার ঋতু? নারী ঋতু। তুমি নারী ঋতু রক্ষা করতে নারীর কাছে যেতে পারো, কিন্তু জীব হত্যা করতে পারবে না। জীব হত্যা মানে একবার নারীর কাছে মিলন হলে 4 কোটি জীব একবারে হত্যা হয়ে যায়। তুমি মিলন হতে পারো, পিতৃসত্তা কোনোভাবে সেখানে দিতে পারো না। একমাত্র সৃষ্টি রক্ষা করতে তুমি পিতৃধন দিতে পারো। এছাড়া অপ্রয়োজনীয় অবস্থায় 1 বিন্দু পিতৃধন তুমি ক্ষয় করতে পারো না। তাহলে মরণ কারে কয়? মরার আগে যারা মরে, নারীর কাছে যারা মরে। তাই বলছে মরার আগে যারা মরে
মরণ বলে তারে, থাকলে দেহে ধৈর্য সহ্য সে কি কবু মরে। ও তোর নারীর কাছে মরণ বাসন কর গুরুর কাছে নারীর কাছে মরণ বাচন পাবে তুমি অক্ষয় জীবন, পাবে তুমি অক্ষয় জীবন করেছি গুরু সাধন। অধম শিশিরি বলে, শিশিরি বলে সাধু গুরু যত মতুয়া বৈষ্ণবগণ, আরে মরণকে জয় করে এরা অমর হয়ে রন। অধম শিশিরি বলে, শিশিরি বলে, শিশিরি বলে সাধু গুরু বৈষ্ণব মতুয়াগণ মরণকে জয় করে তারা অমর হয়ে রন। ওরে জরা মরার পরপারে এরা যায় নিত্য ব্রজ পুরে জরা মরা পরপারে। ওরে জরা মরার পরপারে এরা যায় নিত্য ব্রজ পুরে। ওরে জরা মরা তারা কভু আর আসে না ফিরে, কভু আর আসে না ফিরে সংসার কারণ।